তাহসান ভাই আসলে কয়টা পরিচয় দেবো আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আসলে কি বলবো। সিঙ্গার বলবো, আবার হিরো তাহসান ভাই, আবার নাটকের হিরো তাহসান ভাই, আবার সিনেমার হিরো তাহসান ভাই, আবার গীতিকার, কি না। একটা মানুষের যে এত ভাই এত গুণ কেন থাকতে হবে? সো তাহসান ভাই আসলে সত্যি খুব গুণী একজন মানুষ। তো তাহসান ভাইয়ের মতো গুণী মানুষ তো রিমার্কের মতো একটা গুণী কোম্পানিতে, বড় কোম্পানিতে থাকবে না, এটা তো হতেই পারে না। এবং আপনারা দেখছেন যে কিছুদিন পর পরই আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সেখানে দেখবেন যে তারার মেলা বসে যায়, হাট বসে যায়। সো রিমার্ক হার্লেন এমন একটা প্রতিষ্ঠান যেখানে আসলে সর্ব অঙ্গনের সবাইকে সাথে নিয়ে মুভ করার মতো একটা জায়গা রিমার্ক। ইনফ্যাক্ট ইতিমধ্যে আমরা ক্রিকেটেরও দল নিয়েছি, সবার ভালোবাসার জায়গা ক্রিকেট, সেখানেও আছে রিমার্ক, সেখানেও আছে হার্লেন। সিনেমাতে আছে রিমার্ক হার্লেন, তাহসান ভাইয়ের মিউজিকে আছে রিমার্ক হার্লেন, কোথায় নেই রিমার্ক হার্লেন? ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করে যাচ্ছি, আমরা একসাথে কাজ করে যাব। দেশের উন্নয়নে, দেশের মানুষের উন্নয়নে রিমার্ক হার্লেন কাজ করে গেছে, রিমার্ক হার্লেন কাজ করে যাবে। এবং সেদিন আর অনেক দূরে নয় যেদিন আমরা খুব দেশের বাইরে গিয়ে গর্ব করে বলতে পারবো, দেখো আমার দেশেও পৃথিবীর বিখ্যাত একটা কসমেটিক্স কোম্পানি আছে, একটা হোম কেয়ার কোম্পানি আছে, একটা হেয়ার কেয়ার কোম্পানি আছে, তার নাম হচ্ছে রিমার্ক। সবাই ভালো থাকবেন, আপনাদের ভালোবাসায় যেভাবে আগলে রেখেছেন সেভাবেই আপনাদের ভালোবাসায় আগলে রাখবেন। আবারও তাহসান ভাইকে অনেক রিমার্ক পরিবারের ওয়েলকাম জানাচ্ছি। রিমার্ক পরিবার খুব আনন্দিত তাহসান ভাইয়ের মতো একজন গুণী মানুষকে সাথে পেয়ে। ইনশাল্লাহ আমাদের এই পথ চলা অনেক সুন্দর হবে, আমরা একসাথে অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবো। থ্যাংক ইউ। দলের তো প্রোগ্রাম হয়ে গেল, তখন বলনি কেন? কেমন সারা পাচ্ছেন? দরদ ভালো লেগেছে? বাস গুড। দরদ ভালো লেগেছে, হাইস্ট ওপেনিং দিয়েছে, দরদ এখনো চলছে দেশ বিদেশে, এটাই হচ্ছে ভালো লাগা। আসলে দেশের মানুষ যে দেশের কালচারকে ভালোবাসে, দেশের সিনেমাকে ভালোবাসে, দরদ আবারও প্রমাণ করলো। যেটা ঈদ না, কোনো বড় ফেস্টিভ্যাল না, তার মধ্যে আমার দেশের আমরা জানি যে একটু তো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে দেশ, তার মধ্যেও যে মানুষ আসছে, সিনেমা দেখছে, হাইস্ট ওপেনিং দিয়েছে, তাতেই বোঝা যায় যে সত্যি সত্যি দেশের মানুষ দেশের চলচ্চিত্রকে অনেক ভালোবাসে। এত বছর ধরে শাকিব খানের রাজত্বের রহস্যটা আসলে মূল রহস্য কি? বছরের পর বছর এই যে রাজত্ব করছেন চলচ্চিত্রের রহস্যটা কি আসলে? এটা তো প্রশ্ন হয়ে গেল, সেটা হবে এগুলো রহস্য সমস্ত কিছু হবে সিনেমার প্রোগ্রামে। আজকে তাহসান ভাইয়ের প্রোগ্রাম, আজকে তাহসান ভাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে শুধু তাহসান ভাইকে নিয়ে কথা হবে, আর কথা হবে রিমার্ককে নিয়ে। যেটা হয়েছে আমরা তো একসাথেই বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নেব। মেগাস্টারের সিনেমাতে আমি গত 25 বছরে একটা গান করতে পারিনি, তা আমার ব্যর্থতা। তো সামনে ডেফিনেটলি করবো, ডেফিনেটলি। আর গানের কথা যেহেতু হচ্ছে, একটা গান শুনেছি আমরা দেখতে পাবো কোথাও যেন। হ্যাঁ শুনতে পারবেন মনে হয় সামনে, এখানে আয়োজক যারা আছেন। হ্যাঁ আমার গলাতেই মনে হয় শোনা যাবে। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব, রঙের দুনিয়ায় ভালোবাসার দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে, রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায়। আজ মন খুশি মন উর্বশী উর্মিলায় অবসাদ রঙে মন রাঙিয়ে রঙিলা। ভালোই তো আমাদের সাংবাদিক ভাই বোনের মতো ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি গান গাইলাম, এখন শাকিব ভাইকে গান দিতে হবে। কোন সিনেমার গান কি আমরা শুনতে পারবো কিনা আপনার কণ্ঠে? না না, আমি জাস্টিস করতে পারবো না, বাট আমি প্রমিস করছি ওনার নেক্সট কোন একটা সিনেমায় আমি একটা সুপারহিট গান গাবো।